এদের থেকে দিই না যাতে করে হ্যাঁ সমাজের মহিলাদের মাধ্যমে আয়োজিত আজকে এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর উপস্থিত গুজরাট মন্ডলী ও আমার প্রতিপক্ষ মডারেটর সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের এই বিতর্ক প্রতিযোগিতার বিষয় হচ্ছে মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য উপকার নয় ক্ষতিকর। আমি এবং আমার দল বিভিন্ন যুক্তি সহ আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দ্বারা অবস্থান করছি। মোবাইল ফোন বর্তমান জেনারেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি হলেও এটি শিক্ষার্থীদের জন্য কি পরিমাণ ক্ষতিকর তা বলে বোঝানো সম্ভব নয়। গরিব অথবা মধ্যবিত্ত মনে করেন একজন গরিব অথবা মধ্যবিত্ত বাবা তার ছেলেমেয়েকে তার নিজস্ব কিছু চাহিদা করার জন্য কিছু টাকা দিল, কিন্তু সেই টাকাগুলো ছেলে অথবা মেয়েরা জমিয়ে মোবাইল ফোনে এমবি ভরছে। তারা মোবাইল ফোনে এতটাই আসক্ত যে সারাদিন না খেয়ে মানে মোবাইল ফোনে এমবি করার জন্য টাকা জমাচ্ছে। মাননীয় মডারেটর, বর্তমান সোশ্যাল মিডিয়াতে মানুষ বিশেষ করে কম বয়সী শিক্ষার্থীদের নিয়ে আজে বাজে মন্তব্য করে যারা যাতে ব্যক্তিগত নিজেদের ভিতর না থাকে তার জন্য। মাননীয় মডারেটর, একজন শিক্ষার্থী যে কিনা 5A+, 8A+ কিন্তু মোবাইল ফোন পাওয়ার পরে পরবর্তী ক্লাসে উঠতে না পারছে না, কারণ শুধুমাত্র এই ফোনে আসক্তি হওয়ার কারণে তারা সারাদিন পড়াশোনা কিছু না করে শুধু শুয়ে মোবাইল দেখে। মাননীয় মডারেটর, মদ্যপান যেরকম একটা নেশা, মোবাইল ফোনে আসক্তি করা একটা নেশার মতোই। মাননীয় মডারেটর, একজন শিক্ষার্থী যখন মোবাইল ফোনে আসক্তি হয় তখন সে তার জীবনের লক্ষ্য থেকে সরে আসে। মাননীয় মডারেটর, আগে একজন শিক্ষার্থীকে বড় হয়ে কি হবে জিজ্ঞেস করলে সে বলতো আমি বড় হয়ে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, কিন্তু বর্তমানে একজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করলে বড় হয়ে কি হবে সে বলে আমি টিকটকার হবো, ইউটিউবার হবো। এই টিকটকার ইউটিউবার দ্বারা কিন্তু বড় বড় কোনো কিছু হওয়া যায় না। আমাদের দেশ আবার সেই আগের অবস্থাতে ফিরে যাবে, তারা শিক্ষিত না হয়ে উপরে উঠতে পারবে না। মাননীয় মডারেটর, শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন আশীর্বাদ নয় বরং অভিশাপ, কারণ শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের গেম এবং অশ্লীল ভিডিও ও সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট হয়। মাননীয় মডারেটর, ছোট থেকেই কিন্তু শিশুরা এই মোবাইল ফোনে আকৃষ্ট হচ্ছে, কারণ তাদের বাবা মা তাদেরকে বোঝানোর কান্না করলে অথবা খাবার খাওয়ানোর সময় যে কোনো সময় মোবাইল দিয়ে বলে এই নাও মোবাইল দেখো এবং এই কাজগুলো করো, তখন থেকে কিন্তু শিশুদের মধ্যে এই ভাবটা চলে আসে। এর জন্য বাংলাদেশের মোবাইল ফোন বাংলাদেশের জন্য অন্যান্য দেশের জন্য উপকার হলে বাংলাদেশের জন্য উপকার নয়। এ বলে আলহামদুলিল্লাহ, আমরা প্রথম বক্তার পক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনলাম। এখন আমি আহ্বান করছি বিপক্ষ দলের প্রথম বক্তা ফারিহা তাসমির শেফাকে। ফারিহা তাসমির শেফা। শাহবাজ মালিকা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বিতর্ক প্রতিযোগিতার মঞ্চে উপস্থিত সম্মানীয় মডারেটর, সম্মানীয় বিচারক মণ্ডলী ও আমার বিপক্ষ দলের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় ছাত্রদের জন্য উপকার ব্যবহার, ছাত্রদের জন্য উপকারী সঙ্গত কারণে আমি শিক্ষা জীবনে সাহায্য করে থাকি। দেখুন মাননীয় মডারেটর, আমি একটি ছোট উদাহরণ দিই। একজন শিক্ষার্থী যে কিনা তার পড়ালেখার কোনো একটি বিষয় বুঝতে হবে, তার শিক্ষকের কাছ থেকে বুঝে নেওয়ার পর সে বাসায় যে বিষয়টি তার কাছে আবারও কঠিন হয়ে দাঁড়িয়েছে। মাননীয় মডারেটর, সেই মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন ক্লাসের মাধ্যমে খুব সহজেই সেই কঠিন বিষয়টিকে সহজ করে বুঝে নিতে পারে। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দল বলে গেলেন যে দরিদ্র মা বাবা তাদের কাছে টাকা দেওয়ার পরে তারা মোবাইল ফোনে আসক্তির কারণে তারা এমবি ভরে মোবাইল ফোন চালাচ্ছে। মাননীয় মডারেটর, এর দোষ মোবাইল ফোনের নয়, দোষ সেই পিতামাতার যে কিনা তার অসচেতনতার কারণে তার শিশু আজকে মোবাইল ফোনে এমবি ভরে এই মোবাইল ফোন দিচ্ছে। মাননীয় মডারেটর, আমি সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো আর একটি উদাহরণ দেব। উদাহরণটি হলো কোনো অস্ত্র যেটি কিনা মানুষ সাধারণত ব্যবহার করে ফল কাটার কারণে, সেই অস্ত্র দিয়ে যদি কোনো মানুষ কোনো প্রাণীকে আঘাত করে এটির দোষ কিন্তু সেই অস্ত্রের নয়, বরং দোষ সেই ব্যক্তির যে কিনা সেই অস্ত্র দিয়ে আঘাত করেছে। মাননীয় মডারেটর, প্রত্যেকটি বিষয়ের ভালো এবং খারাপ দুটি দিক থাকে। মোবাইল ফোনের নিতান্ত তেমন একটি বিষয়। এর খারাপ দিকে যাবে না ভালো দিকে যাবে এটি নির্ভর করে সেই ব্যবহারকারীর নিতান্তই নিজের চিন্তা ভাবনা ও মানসিকতার উপর। এই কারণে আমি বলবো সবশেষে মাননীয় মডারেটর, কোনো শিক্ষার্থীর নষ্ট হয়ে যাওয়ার কারণ কিংবা পড়ালেখা থেকে দূরে চলে যাওয়ার কারণ শুধুমাত্র মোবাইল ফোন হতে পারে না। মাননীয় মডারেটর,
আরো সামাজিক অনেক কারণ আছে যেগুলোর কারণে তারা পড়ালেখা থেকে দূরে সরে যায়, যেমন মাদকাসক্তি। আমার বিপক্ষ দল বলেছেন কথাটি। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় মডারেটর, ধন্যবাদ আমাকে কথা বলার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। মুহুর্মুহু করতালির মাধ্যমে বিপক্ষ দলের বক্তাকে তারা উদ্বুদ্ধ করছে। আমি এখন পক্ষ দলের দ্বিতীয় বক্তা মনিরা খাতুন, 10ম শ্রেণী, তাকে আহ্বান করছি। অংশগ্রহণ করছে মনিরা খাতুন, পক্ষ দলের দ্বিতীয় বক্তা। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপস্থিত আমার প্রতিপক্ষ বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কের বিষয়টি উল্লেখ করে দেওয়া হয়েছে মোবাইল ফোন আমাদের জন্য ক্ষতিকর। মোবাইল ফোন, শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া মানে তাদের হাতে একটি হত্যার অস্ত্র তুলে দেওয়া বলে আমি মনে করি। কারণ মোবাইল ফোনের কারণ মাননীয় মডারেটর, কারণ আপনি বর্তমান প্রেক্ষাপটে লক্ষ্য করে দেখুন, বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মোবাইল ফোনের ব্যবহার। মাননীয় মডারেটর, আজকে আমাদের বিষয় কি? আজকে আমাদের বিষয় মোবাইল ফোন আমাদের জন্য আশীর্বাদ নয়, অভিশাপ। মোবাইল অভিশাপ, আর বর্তমানে শিক্ষার্থীরা কিন্তু এটি অভিশাপ হিসাবেই ব্যবহার করছে। মাননীয় মডারেটর, তাই আমাদের উচিত এর পক্ষে উপস্থাপন করা। বর্তমানে অধিকাংশ শিক্ষার্থী মোবাইল ফোনের কারণে তাদের লক্ষ্য থেকে সরে যাচ্ছে এবং এই মোবাইল আসক্তির কারণে আমাদের বিশ্বের শিক্ষার হার কমে যাচ্ছে। আজ কত মানুষ এই মোবাইল ফোনের কারণে তারা আত্মহত্যা করছে এবং তাদের বন্ধু বান্ধবদের সাথে অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে। গোসল করিব, সাঁতার কাটিব, গাভী যাইব না, দেখিব শুনিব, সবই বুঝিব, স্বীকার করিব না। এই মোবাইল ফোন একটি রেডিয়েশন রশ্মি, যার দ্বারা আমাদের অনেক ক্ষতি হচ্ছে। যদি বলা হয় মোবাইল ফোনের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি, হ্যাঁ আমরা জ্ঞান অর্জন করতে পারি, কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে যদি আমরা সব জ্ঞান অর্জন করতে পারতাম তাহলে আমাদের না লাগতো শিক্ষা প্রতিষ্ঠান, না লাগতো পাঠাগার, না লাগতো শিক্ষক শিক্ষিকা। এই মোবাইল ফোনের কারণে অধিকাংশ শিক্ষার্থী বিপথে চলে যাচ্ছে। যেমন আমরা যদি নেশা করি তাহলে আমরা নেশার পক্ষে চলে যাই, আমরা মনে করি যে এটা আমাদের জন্য ভালো, কিন্তু এই মোবাইল ফোনও একটি নেশা, যার দ্বারা আমাদের শিক্ষার্থীদের অনেক ক্ষতি হচ্ছে। কারণ শিক্ষার্থীরা এই মোবাইল ফোন, বলছি না যে মোবাইল ফোন আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু এটি শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর, কারণ এটি শিক্ষার্থীদের হাতে পড়লে তারা অপব্যবহার করে। শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন হয়তো গুরুত্বপূর্ণ, কিন্তু মোবাইল ফোনের কারণে শিক্ষার্থীরা বিপক্ষে চলে যায়। মাননীয় মডারেটর, এরপরও কি আমরা বলতে পারি মোবাইল ফোন আমাদের জন্য উপকারী, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য উপকারী? ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। আমি এবার আহ্বান করছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সানজিদা আক্তার আনিকাকে। অংশগ্রহণ করছেন সানজিদা আক্তার আনিকা, বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা। তুমি অধম হলে আমি উত্তম হবে না কেন? মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুদের মধ্যে এই বাক্যটি হবে, তুমি অধম হলে আমি অধম হইব। কারণ মোবাইল ফোনের প্রতিভা কিছু খারাপ দিক বর্ণনা করতে না পেরে তারা মোবাইল ফোনের বিপক্ষে অবস্থান করছে। মাননীয় মডারেটর, আপনার জানা থাকবে যে একজন শিক্ষার্থীকে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি সংক্রান্ত সকল কাজ সম্পন্ন করতে হয়। এছাড়া মোবাইল ফোনের নোটিশ বোর্ডে আসা বিভিন্ন তথ্য থেকে তার জেনে নিতে হয়। ছাত্রছাত্রীদের মাননীয় মডারেটর, এসব বিষয়কে ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণে বাধা সৃষ্টি করছে নাকি উপকার করছে? অবশ্যই বলে যাবেন। এখন পিএসসি, জিএসসি, ওএসএসসি পরীক্ষার ফলাফল পাওয়ার জন্য বিদ্যালয় কিংবা উপজেলায় যেতে হয় না, বেডরুমে বসে মোবাইল ফোনের মাধ্যমে তা জানা যায়। যে বিষয় জানতে শোয়া থেকে উঠে বসতে হয় না মাননীয় মডারেটর, সেই বিষয় জানতে কি আমরা বিদ্যালয় কিংবা উপজেলায় যাব? অবশ্যই না। তাহলে তারা কিভাবে বলতে পারে যে মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর? বিষয়টি আমার অজানা থেকে গেল। মাননীয় মডারেটর, মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীরা একাধিক লেখাপড়া করতে পারে, যা ক্রয় করতে গেলে অনেক অর্থের প্রয়োজন। মাননীয় মডারেটর, এছাড়া বিদেশি লেখকের বই বা অনেক আধুনিক জ্ঞান সম্পন্ন বই সব স্থানে পাওয়া যায় না, সেটাও শিক্ষার্থীদের মোবাইলের মাধ্যমে পেতে হয়। এই কথা শোনার পর আমার বিপক্ষ দলের বন্ধুদের মনে স্বদেশ প্রেমে নাড়া দিয়ে প্রশ্ন রাখতে পারে যে দেশে এত লেখক থাকতে
আপনাদের মতে তো শিক্ষার্থী মানে প্লে নার্সারির বাচ্চা যারা মোবাইল পেলে কার্টুন দেখতে শুরু করে। পরিপক্ক বন্ধু আমার এই আধুনিক বিজ্ঞানের যুগে এসে আপনাদের ধ্যান ধারণা পাল্টে তোলার মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুদের কথা শুনে মনে হচ্ছে মোবাইল ফোন শিক্ষার্থীদের ধ্বংসের প্রধান কারণ। তাই যদি হয় আমার বিপক্ষ দলের বন্ধুদের বলছি যে এই যে আমাদের দেশে 2 বছর কারিকুলাম হয়েছে, তারাও তো কারিকুলামে বই পড়েছে, কিন্তু সেই সময় কি তারা মোবাইলের মাধ্যমে কোনো সহায়তা নিয়ে থাকেনি? যদি নিয়েই থাকে তাহলে তারা কিভাবে বলতে পারে যে মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর? এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। এখন আমি আহ্বান করছি পক্ষ দলের দলনেতা ওজিফা, দশম শ্রেণী অংশগ্রহণ করছে। পক্ষ দলের দলনেতা ওজিফা খাতুন, দশম শ্রেণী। বর্তমান দেশে 61.4% শিক্ষার্থীরা ইন্টারনেট সহ মোবাইল ফোন ব্যবহার করে। তারা প্রযুক্তির বরপুত্র। তারা এমন সব প্রযুক্তি আবিষ্কার করেছেন যেগুলো আমাদের ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোনের উপর আটকে রাখে। বলা হয়ে থাকে মার্ক জাকারবার্গ আবিষ্কারের পুরো পৃথিবীর জীবনযাত্রা আমূলে বদলে দিয়েছে, অথচ তারাই তাদের সন্তানদের মোবাইল ফোন ব্যবহার থেকে দূরে রেখেছে। কথাটা বিস্ময়কর হলো, কথাটি সত্য। সাম্প্রতিক সানফ্রান্সিসকো ভিত্তিক প্রতিষ্ঠান এটা ইকোনমিক্সে পরিচালিত এক জরিপ থেকে জানা গিয়েছে সিলিকন ভ্যালির বাসিন্দাদের সন্তানেরা আমেরিকার অন্যান্য শিশুদের থেকে কম শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করে। মার্ক জাকারবার্গ, মার্টিন কোপার, বিল গেটস, সুন্দর পিচাই মতো প্রযুক্তির বরপুত্ররা কেন তাদের সন্তানদের মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখেছে? বলেছিলেন, আমি আমার সন্তানদের খাবার সময় এবং ঘুমানোর আগে কখনোই মোবাইল ফোন ব্যবহার করতে দিই না। এমনকি 14 বছর পর্যন্ত আমি তাদের মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি দিই। আমি মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে আমি তাদের কড়াভাবে নিয়ন্ত্রণ করেছি। মার্কিন সংবাদ মাধ্যম CNBC-কে আলেক্স ওহানিয়া বলেন, আমরা আমাদের সন্তানদের মোবাইল ফোন ব্যবহার করার বিষয়ে বেশ কড়াভাবে নিয়ন্ত্রণ করি, কারণ আমরা এর ক্ষতিকর প্রভাবগুলো জানি। আমরা চাই আমাদের সুন্দরভাবে সাধারণ খেলাগুলোর সঙ্গে খেলে বেড়ে উঠুক এবং তাদের শিক্ষার বিকাশ ঘটাক। মার্টিন কোপার মোবাইল ফোনের জনক। তিনি কেন তার সন্তানকে 17 বছর পর্যন্ত মোবাইল ধরার কেন অনুমতি দেয়নি? বিপক্ষ দলকে উত্তর হিসেবে আপনারা বলেছেন যে আমরা বিদেশি বই এগুলো পড়তে পারি, আমরা মোবাইল ফোন ব্যবহার করে। যদি মোবাইল ফোন ব্যবহার করে এগুলো পড়া যেত তাহলে প্রযুক্তির বড় প্রযুক্তিবিদ কেন তাদের সন্তানদের মোবাইল ব্যবহার করতে দেয়নি এবং তারা কেন তাদের সন্তানদের বিদেশি বই পড়তে তারা তো পারতো তাদের সন্তানদের বিদেশি বইগুলো পড়াতে। সাম্প্রতিক একটি গবেষণায় জানা গিয়েছে অতিমাত্রায় মোবাইল ফোন ব্যবহারের কারণে শিক্ষার্থীদের ক্যান্সারের মতো রোগ হতে পারে। মার্কিন জাকারবার্গ, বিল গেটস, সুন্দর পিচাই, মার্টিন কোপার, অ্যালেক্স ওহানিয়া তাদের মধ্যে বড় বড় প্রযুক্তিবিদরা তারা তাদের সন্তানদের মোবাইল ফোন থেকে ছাত্র জীবনে দূরে রেখেছে, কারণ তারা তার তাদের ছেলেমেয়ের শিক্ষার বিকাশ ঘটানো তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর সান ফ্রান্সিসকো আর আমাদের দেশের সরকার আমাদের যদি এত বেশি উপকার হতো তাহলে সরকার আমাদের হাতে বই তুলে না দিয়ে মোবাইল ফোন তুলে দেওয়া উচিত ছিল। এটা আমাদের শিক্ষার বিকাশ আরো ঘটত। মাত্রা অতিরিক্ত ব্যবহার কোনোটাই ভালো নয়, তবে মোবাইল ফোন আমরা বেশি মাত্রাতে ব্যবহার করি। এটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, কিন্তু খারাপ দিকে আমরা শিক্ষার্থীরা বেশি ব্যবহার করে থাকি। কথা শেষ করব। ধন্যবাদ। কথা থেমে যাবে না, তোমাদের কথা থেকেই তাকে চালু রাখতে হবে। ধন্যবাদ প্রথম দলের পক্ষ দলের দলনেতাকে। আমি সর্বশেষ আহ্বান করছেন বিপক্ষ দলের দলনেতা ইশরাত জাহানকে। আসসালামু আলাইকুম। আজকের এই বিতর্কের মঞ্চে উপস্থিত মাননীয় বিজ্ঞ বিচারক, সম্মানীয় মডারেটর এবং আমার সামনে উপবিষ্ট আমার পক্ষ দল এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে জানাই শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজ আমাদের বিতর্কে বিষয়টি নির্ধারিত হয়েছে মোবাইল ফোনের ব্যবহার ছাত্র সমাজের জন্য উপকার নয় বরং ক্ষতিকর। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এর বিপক্ষে অবস্থান করছি আমি আমার দল। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জুতা আবিষ্কার কবিতায় বলেছেন, নিজের দুটি চরণ ঠাকুর তবে ধরনী আর থাকিতে নাকি হবে। মাননীয় বিজ্ঞ বিচারক, আমি আমার বক্তব্যের শুরুতেই আমি আমার প্রতিপক্ষ দলের কিছু অযৌক্তিক যুক্তির পক্ষে কথা বলতে চাই, যেখানে সেই দলের প্রথম বক্তায় বলে গেছেন দরিদ্র বাবার কথা,
যে যুক্তি আমার প্রথম বক্তা খণ্ডিয়েছেন, কিন্তু আরেকটা কথা সেটা হচ্ছে বাবা মা ছোটবেলা থেকে সন্তানদেরকে খাওয়ার জন্য মোবাইল ফোন ব্যবহার করেন। তাহলে মাননীয় বিজ্ঞ বিচারক আপনারাই দেখুন এখানে কি মোবাইল ফোনের দোষ নাকি একজন পিতামাতার দোষ? তারা কিন্তু ছোট থেকেই তার বাচ্চাদেরকে মোবাইল ফোনে অবস্থা করছে, কিন্তু সেই জায়গায় একজন পিতামাতা যদি তাদেরকে গল্পের বই পড়িয়ে শোনায়, তাদেরকে বাইরে নিয়ে যায়, তাহলে কিন্তু তারা আর আজ এই মোবাইল ফোনে আসক্ত হয় না। মাননীয় বিজ্ঞ বিচারক বর্তমানে প্রায় 70% শিক্ষার্থী অনলাইনে শিক্ষা গ্রহণ করে এবং 90% শিক্ষার্থী ইংরেজি ভাষা চর্চা করে অনলাইনের মাধ্যমে, তথ্য সূত্রে ব্রিটিশ কাউন্সিল। মাননীয় বিজ্ঞ বিচারক মোবাইল ফোনের মাধ্যমে আজ হাজার হাজার ছাত্রছাত্রী অনলাইনে অধ্যয়ন করতে পারছে। সমাজের অগ্রগতির প্রতিটি পরতে পরতে মিশে আছে এই মোবাইল ফোনের অবদান। মাননীয় বিজ্ঞ বিচারক আমরা যদি করোনাকালীন অর্থাৎ কোভিড-19 দিকে তাকাই, অর্থাৎ আজ থেকে 3 বছর পূর্বের দিকে তাকাই, যখন কিনা 2021 এবং 22-এর দিকে আমাদের পুরো দেশটা লকডাউনের ঘরে বসেছিল এবং আমরা শিক্ষা অর্জন করতে পারছিলাম না, প্রত্যেকটা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তখন কিন্তু আমরা এই মোবাইল ফোনের কারণেই আমাদের নির্দিষ্ট পাঠ্যক্রম চালিয়ে যেতে পেরেছি। এবং এটা রইল কয়েক বছর আগের কথা। যদি আমি এখনকার সময়ের কথা বলি, তাহলে কিন্তু আমরা জানি যে আমাদের দেশের উপর দিয়ে কত বড় একটি ঝড় হয়ে গেছে। ফলে কি হয়েছে, সবকিছুই কিন্তু পরিবর্তন হয়েছে। অন্য ব্যতিক্রম নয় পাঠ্যক্রম। পাঠ্য বই আমরা অনেক দেরিতে পেয়েছি, তাই বলে কি আমরা বসে থেকেছি? কখনোই নয়। আমরা কিন্তু এসটিভির ওয়েবসাইট থেকে আমাদের নির্দিষ্ট পাঠ ঠিকই কমপ্লিট করেছি। মাননীয় বিজ্ঞ বিচারক আমার পরিপক্কতা শুধু তার পক্ষেই কথা বলে যাচ্ছেন এবং মোবাইল ফোনের সকল নেতিবাচক উক্তিগুলো তুলে ধরছেন, কিন্তু মাননীয় বিজ্ঞ বিচারক কোনো কিছুর পিছনে কিন্তু আমরা জানি একটি মাত্র কারণ থাকে না। আমিও সেখানে বলবো, বাংলাদেশের চলমান অপরাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বেকারত্ব, দরিদ্রতা, মাদকাসক্তি এবং সামাজিক অসচেতনতাই হলো ছাত্র সমাজ ধ্বংসের প্রধান। আমরা কিন্তু এখানে শুধু একটি মোবাইল ফোন বা ডিভাইসে দোষ দিতে পারি না, যেখানে আমরা সকলেই দেখেছি আমাদের বিভিন্ন ওয়েবসাইট যেমন ডুওলিঙ্গো, হ্যালো টক, বিবিসি লার্নিং ইংলিশ, বুসো মেম্বার, গ্রামারলি, গোরা, খান একাডেমি, ইয়োর ফ্যামিলি অ্যান্ড 10 মিনিট স্কুলের মতো বিভিন্ন প্ল্যাটফর্ম, শিক্ষণীয় প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা আমাদের বাংলাদেশের প্রায় 1.2 বিলিয়ন শিক্ষার্থী সেখান থেকে অধ্যয়নরত আছেন এবং বিভিন্ন শিক্ষা গ্রহণ করছেন। আমি যদি এখানে আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি, তাহলে আপনাদের বিষয়টা বেশি পরিষ্কার হবে। যেমন আমার একজন চাচাতো বোন বর্তমানে জার্মানিতে পড়াশোনা করছেন, তার পিছনে কিন্তু মোবাইল ফোনের অনেক বড় একটা অবদান, কারণ তিনি তার কোর্স কমপ্লিট করেছেন এই মোবাইল ফোনের কারণে। তাহলে আমরা কখনোই এই সম্পর্কে ভুল করি না। ধন্যবাদ মাননীয় বিজ্ঞ বিচারক, ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতাকে। আমাদের প্রথম পর্ব শেষ হলো, এখন আসছে দ্বিতীয় পর্বে আছে যুক্তি খণ্ডানো। এর সময় পাবে 2 মিনিট করে। আমি সর্বপ্রথম হচ্ছে যুক্তি খণ্ডানোর জন্য, আচ্ছা 2 মিনিট। বিদেশে আমরা মোবাইল ফোন ব্যবহার করে বিদেশি বই পড়তে পারি। বিদেশি বই পড়তে পারি, ঠিক আছে। আমরা কি সেই বইগুলোকে আমাদের বাংলা ভাষায় লেখা থাকে? আমরা নিশ্চয়ই সবাই ভালো মতো ইংরেজি পারি না। আর ইংরেজি শেখার জন্য আপনারা বললেন যে অনলাইনে আমরা অনেক কিছু পড়েছি, অনলাইনে পাঠদান করেছি, সেটা আমরা পড়েছি। এটাকে আসলে সুশৃঙ্খলভাবে ক্লাসের মতো পাঠদান দিয়েছিল তারা? খারাপ লাগতেছে না আমাকে। করোনাকালীন যে আমাদের যেভাবে শিক্ষা দান করা হয়েছিল, আসলে কি সেটা খুবই সুশৃঙ্খল ভাবে দেওয়া হয়েছিল? আর আপনারা বলেছেন অনলাইনে আমরা অনেক ভালোভাবে পড়তে পারি। অনলাইনে আমরা 7 দিনে যেটা শিখি, আমাদের শ্রেণীকক্ষে আমাদের শিক্ষকরা সেটা 2-3 মিনিটে আমাদের শেখায়। মোবাইল ফোনের তারা হয়তো বা আরো কিছু বলতে পারতো, যে যারা বলতো যে আমরা মোবাইল ফোন ব্যবহার করে আমরা টাকা পয়সা আমরা ইনকাম করে থাকি, যেমন ফ্রিল্যান্সিং এর কথা তারা বলতে পারতো। আসলে কি তারা এটাতে কি তারা কতটাও পারতো, মানে এটা কি তারা কতটা সফল হতো? আমরা মোবাইল ফোনের ধন্যবাদ। প্রথম সংকেত দেওয়ার পরে আরো 30 সেকেন্ড সময় থাকে, এরা খেয়াল করবে। আমি ধন্যবাদ জানালাম। এরপরে আহ্বান করছি বিপক্ষ দলের দলনেতা থেকে তার যুক্তি খণ্ডনের জন্য। অংশগ্রহণ করছে ইশরাত জাহান দলনেতা, যুক্তি খণ্ডনের জন্য বিপক্ষ দলের দলনেতা। মাননীয় বিজ্ঞ বিচারক, আমি শুরুতেই বলতে চাই, তারা কিন্তু প্রথম থেকে বলে আসছে যে বিল গেটসের কথা, তারা কিন্তু বলে আসছে বড় বড় বিত্তশালীদের কথা, কিন্তু আমাদের বাংলাদেশে বা বর্তমানে আমাদের প্রতিটি ঘরে ঘরে কি বিল গেটস আছে? তারা কি তাদের
তাদের যে সন্তানরা তাদেরকে কি তিনি হচ্ছে সবার মতো বই কিনে দিতে পারবেন বা অনেক অনেক বই কিনে দিতে পারবেন? আমাদের সবার ঘরে এখন স্মার্টফোন একটি করে থাকে। সেই মোবাইল ফোনের কারণে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বই ডাউনলোড করে পড়তে পারি। ফলে আমাদের কিন্তু টাকা আর্থিকভাবে সচ্ছল করে দিচ্ছে মোবাইল ফোন। পাশাপাশি আমি যদি বলি নাথিং ইজ পারফেক্ট, এভরিথিং হ্যাজ সাম ডট, অর্থাৎ কিছু কিন্তু পরিপূর্ণ নয়, আমাদের সকলের বিষয়ে কিছু অপরিপূর্ণতা রয়েছে। ঠিক তেমন মোবাইল ফোন ডিভাইস, যেখানে আমরা মানুষের ভিতরে অপরিপূর্ণতা রয়েছে সেখানে একটা ডিভাইসের ভিতরে অপরিপূর্ণতা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এখানে কিন্তু দোষটা মোবাইল ফোনের না, দোষটা হচ্ছে অপব্যবহারকারীদের। যতই থাকুক পৃথিবী আমাদের মনে চলবে আলো, তর্কের মাঝে সত্য খুঁজে পাওয়া কঠিন না যদি একসাথে থাকে। মানে একটা বৃক্ষ বিচারক তারা কিন্তু এখানে বলে গেছে ছাত্র সমাজ ধ্বংসের অশ্লীল ভিডিওর কথা। আমরা অশ্লীল ভিডিও বলতে কি ধরনের ভিডিও বলছি? পর্নোগ্রাফি। আপনারা যদি জানেন যে বর্তমানে পর্নোগ্রাফি 82% ছাপানো হচ্ছে ম্যাগাজিনে, তাহলে পর্নোগ্রাফির মূল পদ্ধতিটা যদি ফোনের ভিতরে পাওয়া যেত তাহলে কিন্তু ম্যাগাজিনের শতাংশ বা অংশ এত বৃদ্ধি পেত না। এবং আমি পরিশেষে বলবো যে তাদের যে যুক্তিগুলো তারা দেখিয়েছে, যে মোবাইল ফোনের পক্ষে মোবাইল ফোনের বিপক্ষে যেই যুক্তিগুলো দেখিয়েছে, আমরা কিন্তু জানি প্রত্যেকটা জিনিসের একটা ভুল থাকে। তারা যদি কোনো বিষয়ে যদি একটি দোষ দেখাতে পারে, আমরা কিন্তু সে বিষয়ে 10টি পক্ষ দেখাতে পারি। প্রতিপক্ষ উদরপিণ্ডি ভূদরকারীদের দায় দিতে আছে। তাই বলবো তো অন্ধ থাকিতে চক্ষু যাহার আলোকের দুনিয়ায় সিন্ধু সাজিয়া বিষ পাই তারা অমৃত। ধন্যবাদ। আজকের আমাদের বিতর্ক প্রতিযোগিতা